গতকালকে রাতে এনসিপির এক নেতা, তিনি এখন বহিষ্কৃত কিনা জানি না, এনসিপির এক নেতা মুনতাসির মাহমুদ মনে হয় ওনার নাম, ওনার একটা লম্বা লাইভ ভিডিও শুনলাম। লাইভটা অনেক লম্বা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভিতরে আলাপ যে অনেক তাও না, মানে খুব অল্প আলাপই তিনি করছেন নানা ধরনের বিষয় আশয় দিয়া। এবং তার আলাপটার মধ্যে যেটা মৌলিক যেই দাবি বা মৌলিক যেটা কথা, সেটা হচ্ছে যে এনসিপির অনেক নেতাই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং জুলাইয়ের যে ছাত্র উপদেষ্টারা, মানে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, পরবর্তীতে ছাত্র উপদেষ্টা হয়েছেন, তারাও ভয়াবহ রকমের দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছেন। এবং মুনতাসির মাহমুদ তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তি না, এবং তিনি বাংলাদেশে মনে করেন যে দুর্নীতি ছাড়া রাজনীতি করা সম্ভব, এবং তিনি এই এনসিপির বিরুদ্ধে এবং মাহফুজ আলমদের বিরুদ্ধে দাঁড়াইছেন। ব্যাপার হইলো যে অনেকেই আসলে মুনতাসির মাহমুদের জায়গাটা বুঝতে পারতেছে না, যে মুনতাসির মাহমুদ ঠিক কী কারণে মানে মাহফুজ আলমের বিরুদ্ধে দাঁড়ায় গেল, কী কারণে এনসিপিকে এইরকম মানে নষ্ট করতে নেমে গেল, তার এজেন্ডাটা আসলে কি। আমি এখানে মোটামুটি এই জায়গাটায় একটা সমাধান তৈরি করার জন্য এই ভিডিওটা করতেছি, এবং আমি মানে চাইবো যে আমার এই আলাপটা ধইরা হয়তো আলাপ করা সম্ভব হবে। আমি ব্যক্তিগতভাবে আলাপটা শুই না, মানে মুনতাসির মাহমুদের পুরো আলাপটা শুই না, যেটা বুঝলাম যে মুনতাসির মাহমুদ একটু জামায়াত ঘেঁষা আছেন এবং তিনি মূলত এনসিপিকে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছেন। তো এনসিপিকে অনেকেই ক্ষতিগ্রস্ত করতে চাইতে পারে, কিন্তু একজন জামায়াত ঘেঁষা লোক যদি এনসিপিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাইলে আমাদের বুঝা নেওয়ার কোনো অসুবিধা হয় না, বুঝা নিতে কোনো অসুবিধা হয় না যে এখানে জামায়াতের একটা চাওয়া আছে। মানে জামায়াত যদি এনসিপিকে ক্ষতিগ্রস্ত করতে চাইতে পারে, বা জামায়াত যদি এনসিপিকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে তাদের যে মুভটা হবে বা তাদের যে পদক্ষেপ হবে, সেই পদক্ষেপটাই গতকালকে মুনতাসির মাহমুদ সাহেব নিছেন, এবং তিনি এক অর্থে জামায়াতের হয়েই কাজ করছেন। দেখেন, মাহফুজ আলমের যেই জায়গাটা, মাহফুজ আলমের সঙ্গে তার দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে যে মাহফুজ আলম ঢাকা 8 আসন না কয় আসনে ভোটে খারাইতে চান, অন্যদিকে মুনতাসির মাহমুদও খারাইতে চান। তো এখন তাদের মধ্যে একটা মানে গ্যাঞ্জাম লাগছে, এইটা পরিষ্কার। কিন্তু এখানে ফ্যাক্টর হচ্ছে যে মাহফুজ আলম তো বাংলাদেশে এই যে জামায়াতের যেই জুলাই দখলের যে রাজনীতি ছিল, তিনি তো তার বিরুদ্ধে দাঁড়াইছেন, এবং মাহফুজ আলম যদি জামায়াতের বিরুদ্ধে দাঁড়ান এই পুরা সময়টায়, তাহলে তো জামায়াতের মাহফুজ আলমের বিরুদ্ধে একটা খার আছে। ফলে আপনি খেয়াল করেন যে অনেকেই তো অনেক ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়েছেন, কিন্তু মুনতাসির মাহমুদের বেসিক সমস্যাটা কিন্তু মাহফুজ আলমকে নিয়ে, যদিও সেটা তার ঢাকা 8 আসনকে কেন্দ্র করে হয়, কিন্তু সেটা তো একই সঙ্গে তার মাহফুজ আলমের যে জামায়াত বিরোধিতা, সেই জায়গাটাকেও আসলে মানে পুষ্ট করে। ফলে জামায়াতে ইসলাম যে কারণে মাহফুজ আলমের বিরোধিতা করে থাকতে পারে, সেই একই কারণে মুনতাসির মাহমুদ কিন্তু মাহফুজ আলমের বিরোধিতা করে থাকতে পারে এবং মাহফুজ আলমকে কোণঠাসা করতে চাইতে পারে। অন্যদিকে মানে আক্তার হোসেনের ব্যাপারে দেখলাম যে তিনি অনেক কথা বলছেন। আক্তার হোসেনের প্রসঙ্গটা মনে করি যে সিরিয়াস। আক্তার হোসেন যদি মানে নিয়োগ বাণিজ্য ইত্যাদি করে থাকেন, অবশ্যই আমি আক্তার হোসেনের ব্যাপারে তদন্ত চাইব, এবং আমি মনে করব যে আক্তার হোসেনকে এনসিপির এই ব্যাপারে শোকজ করা উচিত। কিন্তু আক্তার হোসেনের রাজনীতিটাও খেয়াল করেন যে আক্তার হোসেন প্রো জামাতি একটা মানে জায়গা থেকে আসলেও তিনি আসলে একটা পর্যায়ে জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। ফলে আমরা যেরকম শুনতে পারি যে এনসিপিতে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে আক্তার হোসেনের একটা মানে দ্বন্দ্ব থাকতে পারে, ফলে সেই জায়গা থেকেও আসলে মুনতাসির মাহমুদ একটা প্রো নাসিরউদ্দিন ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকতে পারেন। এবং মুনতাসির মাহমুদ যদি একটা নাসিরউদ্দিন ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে নাসিরউদ্দিন কিন্তু এবি পার্টি থেকে আসা একজন লোক, আর এবি পার্টি একটা জামায়াতের বি টিম। ফলে একটা জামায়াতের বি টিম আইসা এনসিপিকে যে দখল করতে চাইতেছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আপনারা নিশ্চয়ই দেখতে পান যে তিনি এনসিপির ভিতরে ঢুইকে এমন ঘূর্ণিঝড় বাধাই দিয়েছেন সেখানে, যে এনসিপির চরিত্রটাই হয়ে গেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে নাহিদরা গুরুত্বপূর্ণ না, এখানে মানে সামান্তা শারমিনার গুরুত্বপূর্ণ না, এখানে তাসনিম জারাও মানে নাসিরউদ্দিনের পাটোয়ারির পাশে বসলে গুরুত্বপূর্ণ, কিন্তু এমনিতে তাসনিম জারাও আর গুরুত্বপূর্ণ না, মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। ফলে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে এনসিপিটাকে দখল করতে চাচ্ছেন, এই মুনতাসির মাহমুদের গতকালকে লাইভ তারও একটা মানে মানে প্রচেষ্টা হয়ে থাকতে পারে। এনসিপিতে আক্তার হোসেন যদি নাসিরউদ্দিন বিরোধী হয়ে থাকেন, তাহলে আক্তার হোসেন এখানে দুর্বল হলে তাতে নাসিরউদ্দিনের লাভ না।
ফলে মুনতাসির মাহমুদকে যে নাসিরউদ্দিন পাঠায় দেয় নাই তাও তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। আর নাসিরউদ্দিন জামাত এই পুরো সিন্ডিকেটটাই তো আসলে মানে এনসিপিকে এইভাবে দখল করতে চাচ্ছে, এরকমও আমরা ধরে নিতে পারি। আমি কোনোটা অ্যাবসলিউট জায়গা থেকে কথা বলতেছি না, আমি জাস্ট আমার মানে সন্দেহ বা আমার মানে ধৈর্য নেওয়ার জায়গা থেকেই বলতেছি, এবং সেইটা যে যদি আমরা ধৈর্য নেই তাতেও আসলে ভুল কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি একটা সিম্পল কোশ্চেন কইরা আলাপটা শেষ করে দিব। দেখেন, এনসিপির আক্তার হোসেন কি শুধু দুর্নীতি করেন নাকি এনসিপির সব নেতারাই দুর্নীতি করেন? আমি এনসিপির বিরুদ্ধে সবসময় ওপেনলি কথাবার্তা বলি, এবং এনসিপি যেভাবে বিএনপিকে চাঁদাবাজি ফাঁদাবাজি এইসবভাবে আলাপ করে সেটা কিন্তু একটা মানে মানে ব্যাপারটা হচ্ছে যে তারা নিজেরা যে করে সেটা ঢাকার জন্য তারা করে। মানে আপনি কি কারণে ভাইবা নিতে পারেন যে এনসিপিতে শুধু আক্তার হোসেন মানে চাঁদাবাজি করে, নাসিরউদ্দিন পাটোয়ারি করে না বা অন্যরা কেউ করে না? বিষয়টা তো তা না। ফলে মানে মুনতাসির মাহমুদ যদি বলতে পারতেন যে নাসিরউদ্দিনের বিরুদ্ধেও তার কিছু অবস্থান আছে, তাইলে আমি মনে করি যে গতকালকের তার যে লাইফটা সেইটা একভাবে মানে রিলায়েবল হইতো বা আমরা অনেকেই তার উপর আস্থা করতে পারতাম। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে মানে মুনতাসির মাহমুদ এই লোকটা আসলে কই যায়। তিনি মানে এখনই হয়তো জামাতের দিকে ঝুঁকা যাবেন না, কিন্তু জামায়াত তাকে কোনো না কোনোভাবে কখনো না কখনো ফেভার দিবে, এইটা মানে আমরা যদি দেখতে চাই দেখতে পারবো। এখন জামাত হয়তো তাকে ওপেনলি তাকে মানে গ্রহণ করবে না, তার কারণ হচ্ছে যে যদি গ্রহণ করে তাহলে যে মানে তিনি জামায়াতের হয়ে কাজ করতেছেন এটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা মানে ফাইনালি মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে মুনতাসির মাহমুদকেও আসলে আমাদের এনসিপির বিরুদ্ধে দাঁড়াইছেন বইলা তাকে এরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার কিছু নাই। মানে সব রাজনীতিরই রাজনীতি থাকে এবং সব ভালো কথারই একটা মানে ভিন্ন আসপেক্ট থাকে। সেই জায়গা থেকে যদি আমরা দেখতে চাই যে মুনতাসির মাহমুদের যে মানে গতকালকার লাইভ বা এনসিপির বিরুদ্ধে তার যে কথাবার্তা সেটা এনসিপিকে ভাঙার প্রচেষ্টা, এবং এনসিপির বিরুদ্ধে জামায়াত বিরোধী যেই শক্তিটা আছে তাদেরকে নিরস্ত্র করার প্রচেষ্টা, এবং মাহফুজ আলম যেন এনসিপিতে যুক্ত না হয় সেটারও একটা প্রচেষ্টা। মাহফুজ আলম তার অনেক ধরনের সমালোচনা থাকতে পারে, আমি জানি না, কিন্তু মাহফুজ আলম তো অন্য অনেকের চেয়ে মানে চিন্তাগতভাবে বেটার। ফলে মাহফুজ আলম যদি এনসিপিতে যুক্ত হয় তাইলে তো এনসিপি উপকৃত হবে। ফলে জামায়াত হয়তো মাহফুজ আলমকে এনসিপিতে ঠেকানোর একটা রাস্তাও তৈরি করে থাকতে পারে এই প্রক্রিয়ায়। আমি মনে করি যে এনসিপির মানে অন্যান্য নেতারা বা এনসিপির বা মাহফুজ আলমেরও এই মুনতাসির মাহমুদকে একটু অ্যাভয়েড করাই উচিত হবে, এবং তার যে লাইফটা এটাকে একটু পাত্তা না দেওয়াই ভালো হবে। এখানে যে সন্দেহটা আছে সেটা আমলে নিলেই ভালো যে জামায়াতে ইসলাম এখানে মুনতাসির মাহমুদকে ব্যবহার কইরা বা মুনতাসির মাহমুদের জামায়াত প্রীতি তাকে এরকম উদ্বুদ্ধ করছে যে তিনি এনসিপিকে জামায়াতের আন্ডারে নিয়ে আসতে যাচ্ছেন এবং এনসিপির মধ্যে একটা ভাঙন তৈরি করতে চাচ্ছেন, এবং মাহফুজ আলম যেন এনসিপিতে যুক্ত হইতে না পারে এই ধরনের একটা বন্দোবস্ত তিনি তৈরি করতে চাচ্ছেন।